হামের প্রকোপ থামছেই না। কুমিল্লা ও ময়মনসিংহে আরো 2 শিশুর মৃত্যু হয়েছে। রাজধানীর হাসপাতালগুলোতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। দর্শক, এই মুহূর্তে শিশু হাসপাতালে আছেন আমাদের সহকর্মী মেজবা রহমান। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মেজবা, শুনতে পাচ্ছেন? শিশু হাসপাতালে আজ হামে আক্রান্ত শিশুদের অবস্থা কেমন দেখছেন? সেখানকার সর্বশেষ খবরাখবর আমাদের জানাবেন। জি, আপনি যেমনটি বলছিলেন, বেশ কিছুদিন ধরেই অর্থাৎ মাসখানেক ধরেই কিন্তু বাংলাদেশে হাম এবং হামের প্রাদুর্ভাব উপসর্গ নিয়ে কিন্তু শিশু ভর্তি বেশ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানী শিশু হাসপাতালে। আমি যদি পিছনের চিত্র আপনাকে দেখাতে চাই যে এখনও এখানে অনেক শিশু হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য এসেছে। অনেকে বেড পায়নি, অনেকে প্রাথমিকভাবে চিকিৎসার জন্য এসেছে এবং এই যে জায়গাটি অর্থাৎ রিসিপশন, সেই জায়গায় কিন্তু তারা অপেক্ষা করছে। আমি একটু আপনাকে জানিয়ে রাখতে চাই, এই শিশু হাসপাতালে গত 24 ঘন্টায় কোনো শিশু মারা যাওয়ার তথ্য আমাদেরকে দেওয়া হয়নি, অর্থাৎ কোনো শিশু মারা যায়নি বলে আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। তবে এখন পর্যন্ত শুধুমাত্র এই শিশু হাসপাতালে 29 জন শিশু হামে আক্রান্ত হয়ে মারা গিয়েছে এবং গত 24 ঘন্টায় 17 জন শিশু হাম এবং হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে এবং এই মুহূর্তে 85 জন শিশু চিকিৎসা নিচ্ছে হাসপাতালে হামে আক্রান্ত হয়ে। শুধুমাত্র মে মাসেই এই মে মাসেই 182 জন শিশু হাম এবং হাম উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছে শিশু হাসপাতালে। আমরা কথা বলেছিলাম শিশু বিভাগের যিনি অধ্যাপক রয়েছেন তার সঙ্গে, ডাক্তার জিয়ার সঙ্গে। তিনি আমাদেরকে জানিয়েছেন হাম অর্থাৎ মিজেলস টিকার পরে অর্থাৎ 2 ডোজ টিকা প্রয়োজন। বর্তমান সরকার সেই টিকার দ্রুত ব্যবস্থা করেছে। টিকা নেওয়ার পরে শিশুরা বাড়ি ফিরে গেলেও হাম পরবর্তীতে যে উপসর্গ, বিশেষ করে ডায়রিয়া এবং নিউমোনিয়ার মতো যে সমস্যা, সেই সমস্যা নিয়ে কিন্তু আবারও পুনরায় শিশুরা ভর্তি হচ্ছে। এবং একই সঙ্গে তিনি আরেকটি ভয়ঙ্কর তথ্য দিয়েছেন, হাম হওয়ার পরে শিশুদের ব্রেনে একটি বড় ইফেক্ট পড়ছে। এবং আমি একটু জানিয়ে রাখতে চাই, হামে শুধু শিশুরাই নয়, বয়স্ক থেকে শুরু করে গর্ভবতীরাও কিন্তু বেশ ঝুঁকিতে রয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। আপনি খবর রাখতে থাকুন, প্রয়োজনে আমরা আবারও সংযুক্ত হব। ধন্যবাদ আপনাকে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে।